আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি বের করা দেখব। যার ফলে আমাদের খুব অল্প জায়গার ভিতরে খুব অল্প সময়ের ভিতরে আমরা অ্যান্সার করতে পারবো। তো শুরু করা যাক। তো তার আগে আমরা ছোট্ট একটা জিনিস আগে দেখে নিই যে দুইটা ধারক যদি আমাদের সিরিজ কানেকশনে থাকে তাহলে এই উভয় ধারকের কিউ সেম হবে, মানে একই পরিমাণ চার্জ দুই ধারকের ভিতরে প্রবাহিত হবে। আবার দুইটা ধারক যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে এই জায়গায় কিউ কিন্তু দুই ভাগে ভাগে যাবে। মোট টোটাল যদি কিউ হয় তাহলে এই ধারকের ভিতরে যদি কিউ ওয়ান যায়, এই ধারকের ভিতরে যাবে কিউ টু, টোটাল আবার কিউ চলে আসবে। তো এই ক্ষেত্রে সিরিজ কানেকশনের মধ্যে রাখবো যে দুই ধারকের দুই প্রান্তের ভোল্টেজ ভিন্ন হবে। এই ধারকের যদি ভোল্টেজ ভি ওয়ান হয়, এই ধারকের হবে ভি টু। কিন্তু যদি ধারকগুলো প্যারালাল কানেকশনে থাকে তাহলে উভয় দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এটাই মূলত কাজে লাগাবো। তো সহজ একটা সার্কিট দিয়ে প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি 7 ফ্যারাডে আর 3 ফ্যারাডের দুইটা ধারক আমাদের প্যারালাল কানেকশনে আছে এবং এদের সাথে 20 ভোল্টের একটা ব্যাটারি কানেকশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের 7 ফ্যারাডে আর 3 ফ্যারাডে দুইটা ক্যাপাসিটারের টোটাল সঞ্চিত শক্তি বের করতে হবে। তো আমরা দেখছি দুইটাই প্যারালাল কানেকশনে। তো আমরা কী জানি যে প্যারালাল কানেকশনে আমাদের দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ কিন্তু সেম থাকে, এক্ষেত্রে শুধু বিভক্ত হয় কিউ। তো আমরা যদি লিখি যে 7 ফ্যারাডের জন্য দুই প্রান্তের মানে সঞ্চিত শক্তি ই ওয়ান ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের সি এর মান কী আসবে? সি এর মান আসবে আমাদের 7 ফ্যারাডে আর ভোল্টেজ আসবে 20 ভোল্ট স্কোয়ার। এখানে যেটা আসে সেটাই আমাদের হলো ই ওয়ান। একইভাবে আমরা যদি ই টু দেখি, হাফ সি, সি হলো 3 ফ্যারাডে, একইভাবে ভোল্টেজ আমাদের 20 ভোল্ট স্কোয়ার, যেটা আসবে সেটা হলো আমাদের ই টু। কিন্তু এখন যদি দুইটা ক্যাপাসিটার যদি সিরিজ কানেকশনে থাকে, তো আমরা জানি সিরিজ কানেকশনে দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ কিন্তু আলাদা হয়ে যায়, ঠিক তো? তো এক্ষেত্রে আমরা আগে দেখছি যে এই উভয় ধারকের ভিতরে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে। তো আমরা লিখি যে হলো 3 ফ্যারাডের যে ক্যাপাসিটারটা আছে সেটার ভিতরে কিউ থ্রি যাবে, আর 7 ফ্যারাডের জন্য কিউ সেভেন, যেহেতু দুইটার মানে সমান আমরা এইভাবে লিখলাম। তো আমরা জানি কি কিউ ইকুয়াল টু সি ভি। তো আমরা ধরি এই 3 ফ্যারাডে এর দুই প্রান্তের বিভব হলো ভি, আর আমরা কি জানি যে দুই প্রান্তের মোট বিভব হলো 20 ভোল্ট। এখানে যদি 20 ভোল্ট ড্রপ হয় তাহলে 7 ফ্যারাডের ভিতর দিয়ে যাবে 20 মাইনাস 20 ভোল্ট। তো কিউ থ্রির জন্য আমরা যদি সিভি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে সি হলো আমাদের 3 ফ্যারাডে ইন্টু ভি হলো ভি, আর কিউ সেভেন মানে সি ভি, সি কত আমাদের 7 ফ্যারাডে আর ভি হলো 20 মাইনাস 7। এখন যদি আমরা ক্যালকুলেটারে একটু দেখি, আমাদের ভি মান আছে 14 ভোল্ট। এখন আমরা কী করবো? মোট সঞ্চিত শক্তি বের করবো। তো এক্ষেত্রে ই ওয়ান ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। সি কত 3 ফ্যারাডে, ভি কত 14 ভোল্ট, এটা আমাদের ই ওয়ানের মান। একইভাবে আমরা যদি ই টু এর মানটা বের করি তাহলে হাফ সি কত 7 ফ্যারাডে আর ভোল্টেজ কত আমরা পাইছি ভি ওয়ানের মান কত 14 ভোল্ট, আর টোটাল আছে আমাদের 20 ভোল্ট। তার মানে 7 ফ্যারাডের ভিতরে যাবে আমাদের 20 মাইনাস 14, তার মানে 6 ভোল্ট। তো 6 এর স্কোয়ার। খুব সহজে আমরা ই ওয়ান এবং ই টু বের করে ফেললাম। তো এটা হলো একটা বেসিক জিনিস, যদি আমাদের এমসিকিউতে পড়ে তাহলে আমাদের এত কিছু লেখার দরকার নেই, ডিরেক্ট আমরা এটা লিখে দেবো। এখন আমাদের এই দুটো সার্কিট যদি কম্বাইন করে দেয়, যে 5 ভোল্ট একটা ক্যাপাসিটার এর সাথে হলো আমাদের সিরিজ কানেকশন আছে, আর 7 ফ্যারাডে আর 3 ফ্যারাডে দুইটা ক্যাপাসিটার হলো আমাদের প্যারালাল কানেকশনে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করব? এই সার্কিটটা আমরা হলো কম্বাইন করে নেব। আমি বলতে চাচ্ছি হলো এই 5 ফ্যারাডে আর 7 আর 3 ফ্যারাডে মিলে আমাদের এখানে হয় 10 ফ্যারাডে। এবার আমরা আগের মতনই জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। মোট হলো 20 ভোল্ট, ধরি 5 ফ্যারাডের এখানে বিভব পতন হয় ভি, তাহলে এই জায়গায় হবে আমাদের 20 মাইনাস ভি। তো এইভাবে সিভি মানে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু। এখন যদি আমরা ফর্মুলা ফেলি সিভি, সি কত আমাদের 5 ফ্যারাডে, ভোল্টেজ কত ভি। একইভাবে কিউ টু এর জন্য আমরা যদি দেখি তাহলে আমাদের 10 ফ্যারাডে, ভোল্টেজ কত 20 মাইনাস ভি। এখান থেকে আমরা ভিটা বের করব। ভি আমাদের কত আসে 5x ইকুয়াল টু 13.33 ভোল্ট। তার মানে এই 5 ফ্যারাডের দুই প্রান্তের আমাদের বিভব কত 13.33 ভোল্ট। এখন আমরা যদি ই ওয়ান বের করি, ই ওয়ান ইকুয়াল টু হাফ সি কত 5 ভোল্ট ইন্টু ভি কত 13.33 তার স্কোয়ার দিয়ে আমরা ই ওয়ানের মান, তার মানে 5 ফ্যারাডের ভিতরে সঞ্চিত শক্তির মান বের করতে পারি। এখন আমরা 20 মাইনাস ভি যদি করি তাহলে এই দুই প্রান্তের বিভব আমরা বের করবো। তো আমরা যদি 20 থেকে 13.33 বের করি সেক্ষেত্রে আমরা পাবো 6.67। এবার একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হলো 7 ফ্যারাডে আর 3 ফ্যারাডে দুইটা ক্যাপাসিটারে কিন্তু দুই প্রান্তের বিভব কিন্তু সেম, কারণ এটা প্যারালাল কানেকশন আছে। তো সেক্ষেত্রে আমরা একবারে লিখতে পারি যে ই টু ইকুয়াল টু হাফ
সি কত যদি 7 ফ্যারাডের জন্য বের করি, যদি 7 ফ্যারাডে, আর ভি হলো 6.67 তার স্কোয়ার। একইভাবে আমরা যদি E3 বের করি, হাফ সি কত 3 ফ্যারাডে, ভি 6.67, মানে দুই প্রান্তের বিভব কিন্তু একই। এভাবে আমরা খুব সহজেই ধারকের সঞ্চিত শক্তি বের করি। তো বোর্ডে আমি দেখছি সাধারণত এই পর্যন্তই আসে, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এই ধরনের সার্কিট দিতে পারে। তো এটাও আগের মতন, জাস্ট একটা এক্সট্রা একটা ক্যাপাসিটার যোগ করা হয়েছে। তো আগের মতনই আমরা এই দুটো একটা কম্বাইন করে ফেলবো, 7 আর 3, আর এই পাশে হলো 15, 5 ফ্যারাডে, 10 ফ্যারাডে, 15 ফ্যারাডে। তো আগে আমাদের ক্যাপাসিটার ছিল সিরিজ কানেকশনে দুইটা, তো সেজন্য একটা আমরা ভি ধরেছি, আর একটা হলো মোট ভোল্টেজ থেকে বিয়োগ করে লিখছি। কিন্তু এখানে তো আমাদের 3টা ধারক, তো সেক্ষেত্রে আমরা একটু বুদ্ধি খাটাই। সেটা হলো এর পিছনে দুই প্রান্তের বিভব হলো V1, এটা হলো V2, আর এটা V3। তো আমরা জানি কি মোট ভোল্টেজ কত 20 ভোল্ট, তার মানে টোটাল ভোল্টেজ ড্রপ মোট ভোল্টেজের সমান হবে। তার মানে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু আমাদের 20 ভোল্ট আসবে। যেহেতু আমাদের 3টা আননোন, তো আমাদের 3টে ইকুয়েশন বের করতে হবে। তো আমরা একটা ইকুয়েশন পাইছি, এখন আমাদের 2টা ইকুয়েশন লাগবে। কীভাবে বের করি? আগের মতন করে, যে এই ধারকের ভিতর দিয়ে যে পরিমাণ কিউ মানে চার্জ প্রবাহিত হচ্ছে 10 ফ্যারাডের ভিতর দিয়েও ঠিক একই পরিমাণে আছে। তো কিউ ইকুয়াল টু সিভি, তার মানে 5V1 ইকুয়াল টু 10V2। তাহলে আমাদের কী আসে 5V1 মাইনাস 10V2 ইকুয়াল টু 0। একইভাবে 10 ফ্যারাডের ভিতর দিয়ে যে পরিমাণ কিউ প্রবাহিত হচ্ছে মানে চার্জ, একইভাবে 15 ফ্যারাডের ভিতরেও একই পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 10V2 মাইনাস 15V3 ইকুয়াল টু 0। এই যে আমাদের 3টে ইকুয়েশন চলে আসছে। এখন এটা আমরা সলভ করে 3টা মান বের করবো। V1 ইকুয়াল টু 10.9 ভোল্ট, V2 ইকুয়াল টু 5.45 ভোল্ট, আর V3 ইকুয়াল টু 40/11, এর মানে হলো 3.63 ভোল্ট। এইবার আমাদের 5 ফ্যারাডের ভিতরে যদি সঞ্চিত শক্তি আমরা বের করতে চাই, তাহলে হাফ 5 ইন্টু ভি, এই যে ভি কত V1, তার মানে V1 এর মান 10.9 তার স্কোয়ার। একইভাবে আমরা যদি 15 ফ্যারাডের ভিতরে বের করতে চাই, তাহলে হাফ ইন্টু 15 ইন্টু ভি, এই যে 15 এর ভিতরে কত ভোল্টেজ ড্রপ V3, তার মানে 3.60 তার স্কোয়ার। এখন আমরা যদি এই 7 ভোল্টটা 3 ভোল্টের জন্য বের করতে চাই, তাহলে কিন্তু আগের মতোই, কারণ যে দুই প্রান্তের বিভব পতন কিন্তু একই, সেটা হলো কি V2। তো আমরা যদি 7 ফ্যারাডের জন্য লিখি, তাহলে আমাদের আসবে হাফ 7 আর 7-এর দুই প্রান্তের বিভব কত V2, তার মানে 5.45 তার স্কোয়ার। একইভাবে যদি 3 ফ্যারাডের জন্য আমরা বের করি, তাহলে কি আসবে হাফ সি মানে ক্যাপাসিট্যান্স কত 3, আর ভোল্ট কত V2, তার মানে 5.45 তার স্কোয়ার। একইভাবে আমরা যদি পাশের সার্কিটটার দিকে তাকাই, তাহলে দেখো এই যে 7 ফ্যারাডে এই ক্যাপাসিটারটাকে ভেঙে দুইটা ক্যাপাসিটারে কনভার্ট করা হয়েছে সিরিজ কানেকশন দিয়ে 4 ফ্যারাডে 3 ফ্যারাডে। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? একেবারে সেম প্রসেস, জাস্ট এটাকে আমরা কম্বাইন করে এভাবে লিখবো আগের মতন 5, 10, 15, তারপরে দুই প্রান্তের বিভব V1, V2, V3 বের করবো। করার পরে 5 ফ্যারাডে এর ভিতরে সঞ্চিত শক্তি আগের মতনই আসবে, 15 ফ্যারাডেরও আগের মতনই আসবে, 3 ফ্যারাডের জন্য আগের মতন আসবে। এখন আমাদের সমস্যা হলো 4 ফ্যারাডে 3 ফ্যারাডে নিয়ে। তো তার জন্য তো সমস্যা নেই, একই প্রসেস, জাস্ট দুই প্রান্তের বিভবটা আমাদের জানা লাগবে। তো দুই প্রান্তের বিভবটা আমরা অলরেডি বের করেছি, সেটা হলো V2। এই যে V2 দুই প্রান্তের বিভব, এই দুই প্রান্তের বিভব, সেটাই জাস্ট একটা এক্সট্রা সার্কিট যোগ করে, মানে একটা এক্সট্রা ক্যাপাসিটার যোগ করা হয়েছে। তো এটা আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে আমাদের এমন আসে, দুই প্রান্তের বিভব কত V2, তার মানে 5.45 ভোল্ট। এই এটা আমাদের 4 ফ্যারাডে, এটা হলো 3 ফ্যারাডে। তো আমরা ধরি যে V1-এর মানে 4 ফ্যারাডের জন্য ভি, আর তাহলে 3 ফ্যারাডের জন্য কী আসবে 5.45 মাইনাস ভি। এখন C1 V1 ইকুয়াল টু C2 V2, তার মানে 4V ইকুয়াল টু 3 ইন্টু 5.45 মাইনাস ভি। এখন এটা যদি আমরা করি, 3 ইন্টু 5.45 মাইনাস 6, 2.33, ভি এর মান 2.33 ভোল্ট। তার মানে 4 ফ্যারাডের দুই প্রান্তের বিভব পার্থক্য 2.33। তো এর জন্য আমরা E1 যদি বের করি, হাফ সি কত 4 ফ্যারাডে, ভি কত 2.33 তার স্কোয়ার। একইভাবে যদি আমরা 3 ফ্যারাডের জন্য বের করি, তাহলে হাফ ইন্টু সি 3 ফ্যারাডে, আর ভোল্টেজ কত ভোল্টেজ হলো কত 5.45 মাইনাস 2.33 তার স্কোয়ার। তার মানে খুব সহজেই আমরা এইভাবে যে কোনো সার্কিটের ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।